পুরুষ মানুষ আবার কাঁদে নাকি? পুরুষদের আবেগ মানায় না। পুরুষদের মন খুব শক্ত। পুরুষরা কঠোর হয়ে থাকে। পুরুষরা কর্তৃত্ব খাটিয়ে চলে। পুরুষরা প্রমাণ ছাড়া সহজে কথা বিশ্বাস করতে চায় না। পুরুষ জাতি বেশিরভাগ সময় খালি বাস্তবতা করে। হ্যাঁ, পুরুষরা এমনই। পুরুষ জাতিটাই এমন। এরা কথা লুকিয়ে রাখে, কাঁদে না। হতাশার ভিড়ে আশার আলো খুঁজতে ভোর রাতে একাই বের হয়। মেয়ের স্কুলের বেতন ভরতে হবে, তাই রাত 3টেয় ঘুটঘুটে অন্ধকারে ভাড়ার সিএনজি নিয়ে পাম্পের লাইনে দাঁড়ায়। পুরুষরা ঝুলে ঝুলে লোকাল বাসে করে অফিস করে। বাসে দাঁড়িয়ে যাওয়ার সময় পিঠ টান টান করে রাখে। গত সপ্তাহে ইস্ত্রি করা শার্টটা যদি কুঁচকে যায় সেই ভয়ে। লন্ড্রি খরচটা বড্ড বাড়তি মনে হয়। ওই টাকায় ছোট্ট মেয়ের জন্য এক প্যাকেট নুডলস নিয়ে যাবে সে। অফিসে বসে এক ধ্যানে কাজ করে। এবার প্রমোশনটা যে নিতেই হবে। বউটাকে স্বাদের একটা শাড়ি কিনে দেবে সে। সারা দিন কাঠফাটা রোদ আর বর্ষার জলে সমঝোতা করে চলা রিক্সা চালকটা জুতো খুলে ঝুলিয়ে রেখে রিক্সা চালায়। পরে চালালে 2 দিনেই ক্ষয়ে যাবে যে। নতুন জুতো কেনার টাকা দিতে সে রাজি নয়। বউয়ের ওষুধ কিনতে হবে, তার সাথে কেজিখানেক চাল, ডাল আর 2টো মশলা। সারাদিন ভার্সিটিতে ক্লাস করে মেসে এসে ছেলেটা খাবার পায় না। মিলের টাকা যে বাকি, তাই তার ভাগের চালটা আর হাঁড়িতে পড়েনি। পকেট ফাঁকা, টিউশনির টাকাও শেষ। মাত্র 1500 টাকা আছে। সে খালি পেটে উঠে গিয়ে টাকাটা পাঠিয়ে দিল ছোট বোনের ফর্ম ফিল আপের জন্য। অনাহারে থাকবে নাকি অর্ধাহারে, সে চিন্তার অবসর নেই। অভাবের তাড়নায় 7 বছরের ছোট্ট ছেলেটাকে গ্যারেজের কাজে লাগিয়ে পঙ্গু বাবা লুকিয়ে লুকিয়ে কাঁদে। পুরুষদের যে কাঁদতে মানা। বিয়ের বয়স বয়ে যাচ্ছে। সরকারি চাকরির আশাটা বোধহয় জলাঞ্জলি দিতে হবে এবার। চারপাশে নানান কটুকথার ভিড়ে চাকরি বাকরি ছাড়া ছেলেটা বেকার নামে পরিচিত আজ। হাতে ভালো সিজিপিএ আর চকচকে সার্টিফিকেট থাকা সত্ত্বেও কিছু উপঢৌকন দিতে না পারায় নিয়োগকারীরা মলিন মুখে শুনে যায়, ঠিক আছে, আপনি আসুন। নিজের প্রিয় মানুষটাকে হারিয়ে অফিস থেকে অফিসে নির্বিঘ্নে ছুটে চলে একটু উপার্জনের ঠাঁই খুঁজতে। আবেগকে বিবেকের মাটিতে কবরস্থ করে সংসার চালানোর পথ খুঁজতে ব্যাকুল সেই পুরুষ। মেয়ের বাবার কঠিন কিছু আবদার পূরণ করতে গিয়ে নতজানু হয়ে প্রেয়সীকে দুহাত পেতে চাওয়ার প্রেমিকাটাও পুরুষ। ছোটবেলা থেকে একটা বাইকে চড়ার স্বপ্ন নিয়ে বড় হওয়া ছেলেটা 4 বছর টানা টিউশনি করিয়ে বাইকের শোরুমে গিয়েও জমানো টাকা নিয়ে ফিরে আসে বাড়ি। তার আত্মায় কুলোয় না, তার সাহসে কুলোয় না বাইকটা কিনতে। বোনটার একটা বিয়ে দিতে হবে যে তার। বিয়ের জন্য সেই জমানো টাকায় কেনা বাইকের স্বপ্নটা হাসি মুখে উড়িয়ে দিয়ে নিজেকে সান্ত্বনার বাণী শোনায়। বাইক কেনা যাবে না, তেল খরচ, অ্যাক্সিডেন্ট হয়, দরকার নেই। এটাও একজন পুরুষ। পুরুষরা প্রিয়জনের লাশ কাঁধে নিয়েও কাঁদে না। পুরুষরা বাস্তবতায় বিশ্বাসী হতে বাধ্য। এরা এক একজন যোদ্ধা। আগের দিনগুলোতে পুরুষরা ঢাল তরোয়ালের ফলা দিয়ে শত্রুর মাথা কেটে নিত। পুরুষরা সাহসী। এখনও পুরুষরা যোদ্ধা, শুধু ময়দানটা পাল্টেছে। পুরুষরা এখন মানসিক যোদ্ধা। এরা মনের সাথে যুদ্ধ করে প্রতিদিন প্রতিক্ষণ। এরা একটু সাপোর্ট চায়, একটু পাশে থাকার মানুষ চায়। প্রতিটা নারীর সদিচ্ছা থাকলে প্রতিটা পুরুষ হয়ে উঠবে এক একজন সফল যোদ্ধা। পুরুষ কখনো নারীর প্রতিদ্বন্দ্বী হতে পারে না। নারীর একজন রক্ষক, একজন নিরাপদ আশ্রয় হলো পুরুষ। পুরুষরা বাইরের জগৎটা বেশি চেনে বলেই নারীদের আগলে রাখতে কঠোর হয় তারা। পুরুষদের কঠোর তার শক্ত খোলসের ভেতরে লুকিয়ে থাকা অদৃশ্য কোমলতা
কেবল কতিপয় নারীরাই উপলব্ধি করতে পারে। সেই সব পুরুষ এবং নারী দুজনেই ভাগ্যবান ও ভাগ্যবতী। কলমে নাসরিন সূচি।